না ফেরার দেশে চলে গেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সকাল ভোর 6টার দিকে ঢাকা এবার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফেনীসহ সারা দেশে চোখের ছায়া নেমে আসে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার পৈতৃক নিবাসে, যেখানে তার মৃত্যুর খবর পাওয়ার পরে তার স্বজন এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোক ছড়িয়ে পড়ে। এবং কি এখানে সকাল থেকে আমরা এখানে এসে অবস্থান করে যেমনটি দেখেছি, সকাল থেকে এখানে মূলত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তার স্বজনরা এখানে কোরআন খতমের আয়োজন করেন। জেলা বিএনপির এবং সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কোরআন খতম দেওয়ার আয়োজন করেন। সকাল থেকে এখানে নেতাকর্মীদের আমরা ভিড় দেখেছি, স্বজনরা এসেছেন। স্বজনরা বলছেন যে সর্বশেষ 2008 সালে খালেদা জিয়া এই বাড়িতে এসেছিলেন এবং কি এই তার যে পৈতৃক নিবাস এখানে তিনি অবস্থান করেছিলেন। এখানে এখনো তার এই ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র রয়েছে খালেদা জিয়ার নিজ হাতে রোপণ করা যে নিম গাছ, সেই নিম গাছটিও তো এখানে তার বাড়ির পাশে মজুমদার বাড়ি যেটি, সে মজুমদার বাড়িতে রয়েছে। আমরা এখানকার স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী, বগুড়া এবং দিনাজপুর 3টি আসনের মনোনয়ন জমা দিয়েছিলেন। তার পক্ষে নেতাকর্মীরা গতকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন। ফেনীর যে এক আসন, সেখানে বিকল্প প্রার্থী হিসেবে মূলত ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে মনোনয়নপত্র দাখিল করার জন্য দল সিদ্ধান্ত দেয়। সেই অনুযায়ী তিনিও মনোনয়ন জমা দেন। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুর পরে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রফিকুল আলম মজনু নির্বাচন করবেন এবং কি তেমনটি আমরা এখানকার স্থানীয় নেতাকর্মীদের একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সকাল থেকে খালেদা জিয়ার এই পৈতৃক নিবাসে তার যে স্বজনদেরকে আমরা উপস্থিত দেখেছি। এখানে এই বাড়িটিতে মূলত এখন তার খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার এবং তার পরিবার বসবাস করেন। খালেদা জিয়ার যে চাচাতো শামীম মজুমদারের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে সর্বশেষ 2008 সালে তিনি আমাদের এখানে এসেছেন এবং কি এই যে এলাকার প্রতিটি জায়গায় তার ছোঁয়া, তার এবং কি তিনি এই এলাকায় আসলে স্থানীয় মানুষদের সাথে একেবারে এলাকার মেয়ে হিসেবে তার যে মেলামেশার একটা সুযোগ থাকতো এবং কি তিনি এখানকার মানুষদের সাথে খুব স্বাভাবিকভাবে তিনি মেলামেশা করতেন। এখানকার অনেক স্থানীয় মানুষের সাথে আমাদের সকালবেলা কথা বলার সুযোগ হয়েছে। তারা যেমনটি বলছেন, খালেদা জিয়া মূলত এলাকায় আসলে কখনো নিজেকে প্রধানমন্ত্রী বা একজন রাজনৈতিক যে নেতা সেই ধরনের কোনো আচরণ তিনি দেখাতেন না। একজন এলাকার মেয়ে এলাকায় আসলে যেভাবে এলাকার সাধারণ মানুষদের সাথে যেভাবে মিশে যেতেন, সেই গুণটুকু আসলে বেগম খালেদা জিয়ার ছিলেন। গত 41 বছর ধরে বিএনপির যে রাজনীতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপিকে সুসংগঠিত করে রাখার যে দক্ষতা এবং কি গত 17 বছর ধরে বিভিন্ন মামলা এবং জেল জুলুম নির্যাতন সহ্য করেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং কি এর আগেও স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তাকে আপোষহীন নেত্রীর খেতাব এনে দেয়। এবং কি 1983 সাল থেকে অদ্যাবধি তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গত প্রায় 1 মাসেরও অধিক সময় তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং কি গত 5 আগস্ট থেকে তার অবস্থার অবনতি ঘটে। এরপরে বিএনপির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলে। এরপরে গত কয়েকদিন পূর্বে তার সন্তান তারেক রহমান লন্ডন থেকে আসেন এবং তিনি নির্বাচনের জন্য যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন গতকালকে তারেক রহমানও মূলত যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, খালেদা জিয়ার মৃত্যুর পরে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন দেশের প্রধানরা ইতিমধ্যে শোক জানিয়েছেন। ফেনী জেলার জাতীয়তাবাদী দল বিএনপির
বিভিন্ন অঙ্গ সংগঠন ইতিমধ্যে তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন জায়গায় দোয়া কোরআন খতমের আয়োজন করেছেন। আমরা সকাল থেকে ওই ফুলগাজী উপজেলা, যেটি তার পৈতৃক এলাকা বা জন্মভিটা যেটি হিসেবে যেটি পরিচিত, এখানে তার নেতাকর্মীরা তাকে তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার স্মৃতিচারণ করে তারা এখানে জড়ো হয়েছেন। সকাল থেকে এখানে মানুষজন আসছেন। আমরা দুপুরে পরে একাধিক নেতারা এখানে এসে এই যে শোক, সেই শোকটি আসলে প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, দেশের প্রতি তার ভালোবাসা, মমত্ববোধ, ইতিমধ্যে তিনি দেশনেত্রী অথবা তিনি আপোষহীন নেত্রী হিসেবে যে তার যে খেতাব, সেই খেতাবটি আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকবে। আমরা দলীয় নেতাকর্মীদের কাছ থেকে যেমনটি জেনেছি, খালেদা জিয়ার সমাধির স্থান হিসেবে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান ঢাকা, সেখানে তাকে সমাধি করার একটা পরিকল্পনা দল থেকে নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা ইতিমধ্যে তিনি আপোষহীন নেত্রী হিসেবে সর্বজনের কাছে স্বীকৃতি পেয়েছেন। ফেনীর ফুলগাজীতে তিনি আবারও ফেরার কথা ছিল। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য হলেও তিনি এখানে আসবেন এমনটি ভেবেছিল এই এলাকার মানুষজন। আজ তার মৃত্যুর খবরে এখানে যে শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের সকল যে আশা, তাদের যে নিজের ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এমন যে একটি যে মানুষের যে আশা ভরসা ছিল, সেটি ইতিমধ্যে ম্লান হয়ে গেছে। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম থেকে, খালেদা জিয়ার পৈতৃক বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।